অভিজিৎ, কি বলছো তুমি? তোমার মতো বন্ধু পৃথিবীতে আর কেউ হবে না দয়া। মনে রেখো, তোমার বন্ধু সব সময় তোমার সঙ্গে আছে। জীবন দিয়ে দেবো তোমার জন্য। আর যদি কখনো আমার দরকার পড়ে তো ডাক দিও। দরকার পড়ে তো বন্ধু নয়, ভাই আমি তোমার। জানি আমি। থ্যাংক ইউ স্যার। আজ আপনার জন্য। না না, এতে থ্যাংক ইউ বলার কি আছে? এসব তো আমি দয়ার জন্য করেছি। বের করো, রুমাল বের করো, বেঁধে দাও। শ্রেয়াকে আজ আমার মনের কথাটা বলেই দিই আমি, যে আমার মনে আসলে কি আছে। কি বলবেন আপনি? আমার ওই লেটারটা পড়ে তুমি উত্তর দিলে না কিন্তু। কোন লেটার স্যার? নিন মিষ্টি মুখ করুন। কিসের আনন্দে? শ্রেয়া আর সিদ্ধার্থর বিয়ে ফাইনাল হয়ে গেছে। ভীষণ কষ্ট হয় যখন খুব কাছের কেউ কাউকে ধোঁকা দেয়। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি এখান থেকে চলে যাব। ও, তুমি এখানে বসে আছো আর আমি সারা জায়গায় তোমায় খুঁজছি। আরে তুমি কখন এলে? ঠিক তখনই যখন শ্রেয়ার কথা তুমি বসে বসে ভাবছিলে। না না, আমি শ্রেয়ার ব্যাপারে আদৌ ভাবছিলাম না। বরং আমি তোমার ব্যাপারেই ভাবছিলাম অভিজিৎ। হ্যাঁ, আমার ব্যাপারে? হ্যাঁ, আমাদের বন্ধুত্বের ব্যাপারে, যেটা ভাঙতে ভাঙতে টিকে গেল। ভাই, যা হওয়ার ছিল সেটা হয়ে গেছে আর মিটেও গেছে। হ্যাঁ, সেটা ঠিক কথা। চলো আজ আমরা একে অপরকে এই কথা দিই যে আগামী দিনে যাই হোক না কেন, যাই হোক, তার প্রভাব আমাদের বন্ধুত্বে পড়বে না কখনো। কথা দিলাম, 100 বার কথা দিলাম, 1000 বার কথা দিলাম। কিন্তু আমার কথা বাদ দাও ভাই, ওর কি হলো? কর কি? আরে শ্রেয়ার। আমি জানি ভাই, তুমি মন থেকে কোনোদিন শ্রেয়াকে ভুলতে পারবে না। অভিজিৎ, আমি শ্রেয়াকে ছাড়াই বাঁচার অভ্যেস করে ফেলেছি। আরে কিন্তু কেন? তুমি আর শ্রেয়া তো না। দেখো দয়া, আমি এটা হতে দেব না। আর সিদ্ধার্থ, ও বেচারার কি হবে? ও বেচারার দোষটা কোথায়? আমি তোমার সামনে হাত জোড় করছি, দয়ার কোনো চিঠি তুমি শ্রেয়াকে দিও না। আমি গত বছর সিদ্ধার্থের বাবার কাছ থেকে একটা বিশাল টাকা ধার নিয়েছিলাম। একবার ওনার ঋণ আমি পরিশোধ করে দিই, তারপরেই চিঠিগুলো তুমি শ্রেয়াকে দিয়ে দিও। কিন্তু ততদিন এই কথা যেন আমাদের দুজনের মধ্যেই থাকে। আরে ভাই, ওর কথা বাদ দাও তুমি, ওসব আমি সামলে নেব। নিজের বন্ধুর উপরে ভরসা রাখো। অভিজিৎ, এই হলো সেই বান্টি। বান্টি এই আমার প্রাণ বাঁচিয়েছে অভিজিৎ। দেখো বান্টি, আমি তোমাকে কথা দিচ্ছি, প্রথমে তোমাকে নিরাপদ জায়গায় রাখবো আর তারপরে তোমার কাকার কাছে যাব। ওনার কোনো ক্ষতি হতে দেব না। একটা খারাপ খবর আছে, বান্টির কাকা ও আর বেঁচে নেই স্যার। কি? আমি আমার কার সঙ্গে থাকবো? আমাকে কে দিয়ে যাবে আঙ্কেল? এবার বান্টির দায়িত্ব আমি নেব। আমি দায়িত্ব নেব, আমি দেখাশোনা করবো ওর। রাহুল, এত রাতে রাহুল কোথায় গেল? ম্যাডাম যদি জানতে পারে না তাহলে তো খুব বকবে। রাহুল, আরে আমাকে বন্ধ করে রেখেছে কেন? আরে আরে কেউ দরজাটা খোলো। আরে কেউ আছো? কেউ শুনছো আমার কথা? দরজাটা খোলো। আরে রাহুল, কি হয়েছে তো? আমাকে কে ঘরে বন্ধ করে রেখেছে? খোলো। কে বন্ধ করে রেখেছে? কি করছিস? কে বন্ধ করে রেখেছে? মার্কস কেমন পেয়েছে স্যার আমাদের বান্টি? এই দেখো দয়া, হিন্দিতে 85, ইংলিশে 86, সায়েন্সে 85, ম্যাথমেটিক্সে 72। বাহ! আরে বাহ স্যার,
যদি আমি এখনো স্কুলে পড়তাম না, বান্টিকে আমি আমার টিউশন টিচার রেখে নিতাম। অবশ্য স্যার একটা খুব ভালো কাজ করেছেন যে আপনি বান্টির গার্জেন হয়েছেন আর ওকে পড়াশোনার জন্য চাইল্ড হোমে পাঠিয়ে দিয়েছেন। এখন তো বান্টির ফিউচার খুব উজ্জ্বল মনে হচ্ছে। হ্যাঁ দয়া, বান্টির ভবিষ্যৎ তো উজ্জ্বল হবেই। ওর অভাব শুধু একজন আত্মীয়র। যদি একজন আত্মীয় পাওয়া যেত না, তাহলে সোনা সোহাগা হতো। বান্টির স্কুল থেকে ফোন করেছে। হ্যাঁ, আমি এসিপি প্রদ্যুমান। হ্যাঁ 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 হ্যাঁ, রিপোর্ট পেয়েছি। হ্যাঁ, খুব ভালো মার্কস পেয়েছে অর্জুন। অর্জুন? স্যার, বান্টির ভালো নাম অর্জুন। বান্টি তো সবাই ভালোবেসে ডাকে। ঠিক আছে, আমি যাচ্ছি। কি হয়েছে স্যার? স্কুল থেকে বলছিল বান্টির ব্যাপারে আমাকে কিছু কথা বলতে চায়। হ্যাঁ প্রিন্সিপাল, বলুন কি বলতে চাইছেন আপনি আমাকে বান্টির ব্যাপারে? মানে আমি বলতে চাইছি অর্জুনের ব্যাপারে। এসিপি স্যার, অর্জুন যখন এখানে এসেছিল ও খুবই চটপটে ছিল, কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে দেখছি ও খুব মনমরা। না কারোর সাথে মন খুলে কথা বলছে, না কারোর সাথে খেলাধুলো করছে। এমনকি খাবারটাও ও নিজের ঘরে বসে একা একা খাচ্ছে। আমার মনে হচ্ছে কিছু একটা ব্যাপার আছে, যে কারণে ওর মানসিক পরিস্থিতি এমনটা হয়েছে। আচ্ছা, আপনি কি ওকে কিছু জিজ্ঞাসা করেননি? হ্যাঁ, আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ও আমাকে কিচ্ছু বলেনি। এই যে অর্জুন এসে গেছে। এসিপি আঙ্কেল, তোমার কথা মনে পড়লো, তাই ভাবলাম দেখা করে যাই। হ্যাঁ, কেমন আছো বাবা? ভালো আছো? হ্যাঁ আঙ্কেল। স্কুলে ভালো লাগছে? হ্যাঁ আঙ্কেল, এই স্কুলটা খুব ভালো আর বাকি সবাই খুবই ভালো। বাহ, খুব ভালো। এর মানে হলো স্কুলটা তোমার ভালো লেগেছে, তাই তো? হ্যাঁ আঙ্কেল। ও হ্যাঁ, এই নাও। আঙ্কেল, এটা তো আমার ফেভারিট চকলেট। তুমি ভালো মার্কস পেয়েছো না, এই জন্য। আচ্ছা বাবা, একটা কথা বলো, তোমার কোনো কিছু অসুবিধা হচ্ছে? না আঙ্কেল। তাহলে তোমার প্রিন্সিপাল স্যার, অন্যান্য টিচাররাও বলছেন যে তুমি খুব মনমরা হয়ে বসে থাকো, চুপচাপ থাকো। কেন, কিসের প্রবলেম বাবা? না আঙ্কেল, এরকম তো কিছু না। তাহলে বাবু, তুমি তোমার অন্যান্য বন্ধুদের সঙ্গে বাইরে খেলতে যাও না কেন? রাহুলও তো খেলতে আসে না। রাহুল? রাহুল কে বাবা? আঙ্কেল, ও আমার বেস্ট ফ্রেন্ড। ও চুপচাপ থাকে বলে আমিও চুপচাপ থাকি। কেন? আঙ্কেল, ওই ঠিক আছে, আচ্ছা আমি রাহুলের সঙ্গে দেখা করতে পারি? কেন নয়, অবশ্যই। থ্যাংক ইউ। আঙ্কেল, এই হলো আমার বেস্ট ফ্রেন্ড রাহুল। হাই রাহুল, কেমন আছো? আরে কি ভাবছো? আমি বান্টির এসিপি আঙ্কেল, এসিপি প্রদ্যুমান, তোমার সঙ্গে দেখা করতে এসেছি। রাহুল, চিন্তা করিস না, এসিপি আঙ্কেল সব ঠিক করে দেবে, তাই না আঙ্কেল? অবশ্যই। আরে এটা কোনো কথা হলো? বলো বাবা, কিসের প্রবলেম তোমার? কি নিয়ে চিন্তা করছো তুমি? কি ব্যাপারে তোমার ভয়? বলো আমাকে। আমি বলবো আঙ্কেল, রাহুলের ওর বাবার কথা খুব মনে পড়ে। জানি না ওর বাবা কোথায় চলে গেছে। বাবা চলে গেছেন? সেটা তো খুব খারাপ হয়েছে। আর আঙ্কেল, ও রাত্রিবেলা ভয়ঙ্কর স্বপ্ন দেখে। আচ্ছা, ভয়ের স্বপ্ন দেখো তুমি? কিন্তু রাহুল, তুমি তো খুব সাহসী, তাই না? হ্যাঁ, কোনো কথায় ভয় পেতে নেই তোমার। ঠিক বলেছি তো? এবারে বলো, তোমার বাবা কবে গিয়েছেন এখান থেকে? তোমাকে কিছু বলে গেছেন? না, আমার তো মনে হচ্ছে বাবাকে ওই কালো রেনকোট পরা লোকটা কোথাও ধরে নিয়ে গেছে, জানো তো? ব্ল্যাক রেইন কোট পরা আঙ্কেল? হ্যাঁ, 3 মাস কেটে গেছে, বাবা এখনো আমার সঙ্গে দেখা করতে আসেনি। 3 মাস হয়ে গেছে? কোনো ব্যাপার না। আচ্ছা, প্রথম থেকে বলবে তোমার বাবা কবে গেছেন, কিভাবে গেছেন, আর ওই রেইনকোট পরা লোকের সঙ্গে গেছেন নাকি নিজে একাই গেছেন? আঙ্কেল,
আমরা পুনেতে থাকতাম। ওই দিন সানডে ছিল, আমি বাড়িতেই পড়ছিলাম। সেদিন টিউশনও পড়তে যাইনি। বাবা রাতের খাবার বানাচ্ছিল, আমার পছন্দের খাবার। রাহুল বাবা তাড়াতাড়ি হোমওয়ার্ক করে নাও। তোমার ফেভারিট বিরিয়ানি ব্যাস 2 মিনিটে তৈরি হয়ে যাবে। হ্যাঁ বাবা, বিরিয়ানির গন্ধ তো আমি এখান থেকেও পাচ্ছি। খুব ভালো লাগছে এই গন্ধটা, জানো? আচ্ছা বদমাস, আমাকে বলো তুমি হোমওয়ার্ক কি কি করেছো এখনো? আমি ম্যাথসের সামস করেছি। কই দেখি। আরে বাহ, আমার ছেলে এত খাটছে যখন, এইবার তো খুব ভালো নম্বর আসবে। বাবা, তোমাকে একটা কথা বলবো? আমি নাম্বারের জন্য পড়াশোনা করছি না, তাহলে? আমি তো তোমার বিরিয়ানির জন্য পড়াশোনা করছি। চলো তাড়াতাড়ি হোমওয়ার্ক শেষ করো। আচ্ছা বাবা। আননোন নাম্বার? হ্যালো, এটা কোন নম্বর থেকে ফোন করেছো? আমার বাড়িতে এই সময়? দেখো, বেশি চালাকি করার চেষ্টা করো না, বুঝলে? রাহুল চলো ভেতরে। বাবা, তুমি এত রাগ কিছু নেই বাবু, করেছো যাও কেন? ভেতরে যাও। আর যতক্ষণে তোমাকে আসতে বলছি তুমি বাইরে বেরোবে না, ঠিক আছে? ঠিক আছে বাবা। আমি অপেক্ষা করতে লাগলাম, কিন্তু বাবা দরজা খুললো না। আমি চিৎকারও করলাম না, না তো দরজাটা খটখট করলাম, কারণ বাবা আমাকে বারণ করেছিল। আমি শুধু জোরে জোরে মিউজিক শুনছিলাম। আর আমার মনে নেই আমি কখন ঘুমিয়েই পড়েছিলাম। আমি যখন সকালে উঠেছিলাম তখন দেখলাম দরজা খোলা আছে। তোমার মা কোথায় বাবা? বাড়িতে আছেন? না, মা তো ভগবানের কাছে আছে। বাড়িতে আর কে কে আছেন? বাড়িতে আমার দাদু দিদা আছে। দাদু দিদা আছেন? আর আর ওনারা বলেছিল বাবা তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু বাবার তো চলে যাবার 3 মাস হয়ে গেল, অনেক দিন হয়ে গেল। আপনি কি আমার বাবাকে ফিরিয়ে দিতে পারবেন প্লিজ আঙ্কেল? হ্যাঁ বাবা, একদম চিন্তা করো না, আমি নিশ্চয়ই তোমার বাবাকে ফিরিয়ে নিয়ে আসবো। সবকিছু ঠিক হয়ে যাবে। গুড বয়। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি আসুন, আমি ইনফরমেশন বের করে দিচ্ছি। ইয়েস স্যার, ওকে ওকে। কি হলো স্যার? কি বললেন এসিপ স্যার? এই বান্টির প্রবলেমের কারণ ওর বন্ধু রাহুলের জন্য। রাহুলের বাবা মিস্টার বিশাল সম্পর্কে সব ইনফরমেশন নিতে বললেন স্যার। শ্রেয়া, পুনে থেকে নিখোঁজ হয়েছিলেন মিস্টার বিশাল 29শে জুন। ওনার সম্পর্কে সমস্ত ইনফরমেশন খুঁজে বের করো। স্যার, কোথায় সে? কেউ? আরে সে যার জন্য আমি 7 সমুদ্র পেরিয়ে এখানে এলাম। আমার সোনা, আমার মানিক, হীরের টুকরো ছেলে, আমার বান্টি। বান্টি? আপনি বান্টিকে কি করেছিলেন? কি করে চিনি মানেটা কি? পিসি হই আমি ওর। আপনি মিস শোনায়া না? ইয়া। আচ্ছা, তুমি এনাকে কি করেছেন? আরে স্যার, ইনি অনেক বড় স্টার। ইনি আমেরিকার ক্যাম্পেন আইল্যান্ডে থাকেন স্যার, আর ওখানকার অনেক মিউজিক ভিডিওতে আমি এনাকে দেখেছি স্যার। আর তো আর স্যার, চকলেট থেকে শুরু করে চুইংগাম, সাবান থেকে শুরু করে শ্যাম্পু, বিউটি প্রোডাক্টস অনেক অ্যাড করেন স্যার ইনি। ও, আমি এটা জানতাম না যে ইন্ডিয়া সিআইডি ব্যুরোতেও আমার ফ্যান থাকবে। সেসব তো ঠিক আছে ম্যাডাম, আমরা এটা কি করে মেনে নেব যে আপনি বান্টির পিসি? কি করে মেনে নেব তার মানেটা কি? এত বড় একজন স্টার আপনাকে মিথ্যে কথা বলবে নাকি? না না, বলতেই পারে না কখনো। কোনো প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ আছে
আছে তো? ওয়েট, হ্যাঁ স্যার, প্রমাণ আছে স্যার। সেটাই আমি দেখছি। এই পেপারগুলো দেখলে আপনি বুঝতে পেরে যাবেন যে বান্টি এই পৃথিবীতে একা নয়, আমি ওকে মানুষ করব। হ্যাঁ অভিজিৎ, বিশালের ব্যাপারে কিছু জানতে পেরেছো? না স্যার, বিশালের ব্যাপারে তো কিছু জানতে পারলাম না, কিন্তু ইনি হচ্ছেন মিস সানায়া, আর নিজেকে বান্টির পিসি বলে দাবি করছেন। এগুলো ওনার পেপার স্যার। বান্টি তো কোনোদিন আপনার কথা বলেনি আমাকে। আরে কি করে মনে থাকবে? ও আমাকে শেষবার তখন দেখেছিল যখন ওর বয়স 3 বছর ছিল। আর তাছাড়াও এখন তো আমি এত বড় স্টার হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, প্রথমে আপনার কাগজপত্র আমরা চেক করব, নেক্সট আপনাকে আমরা কন্ট্যাক্ট করব। একটু তাড়াতাড়ি করবেন। অ্যাকচুয়ালি দ্য থিং ইজ, আমার অনেক কাজ আছে এন্ড আই নিড টু গো ব্যাক টু মাই কান্ট্রি অলসো। ওকে, থ্যাংক ইউ। চলো গিটু। হ্যাঁ ম্যাডাম। ফেডিক, পঙ্কজ, এই মহিলার ওপর খুব ভালো রকম নজর রাখো তোমরা। এর পুরো জীবনপঞ্জি খুঁজে বের করো। স্যার, এই সানায়ার তো পেপার একদম ঠিক মনে হচ্ছে, ভুলভাল কিছু তো মনে হচ্ছে না। কিন্তু অভিজিৎ, আমার মন বলছে ব্যাপারটা ঠিক নেই বান্টিকে ওই মহিলার হাতে তুলে দেওয়ার ব্যাপারে। স্যার, হ্যাঁ শ্রেয়া? স্যার পুনে পুলিশ থেকে এক্ষুনি জানতে পারলাম যে রাহুলের বাবা বিশাল উধাও হয়নি, ওনার মৃত্যু হয়েছে। কি? এটা কিভাবে সম্ভব? স্যার এবার রাহুলের কি হবে? আমরা রাহুলকে কি করে বলবো এ কথা? সেটাই তো। স্যার সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো বিশালের মৃত্যুটা হিট অ্যান্ড রান কেস। ওখানকার পুলিশ বলছে যে বিশালের গাড়িটায় একটা ট্রাক এসে ধাক্কা মারে আর তারপর ট্রাকওয়ালা পালিয়ে যায়। আর স্যার শুধু তাই নয়, বিশালের বাড়ি থেকে কিছু হাতাহাতির প্রমাণও পাওয়া গেছে। তার মানে এটা কোনো হঠকারিতায় ঘটেনি, ভেবে চিনতে ঠান্ডা মাথায় কেউ এটা করেছে। অভিজিৎ, কিছু না কিছু তো গোলমাল আছেই। স্যার, এই কেসটা আমরা আরেকবার ওপেন করতে পারি? নিশ্চয়ই অভিজিৎ, এই কেস ফাইলটা আমরা রিওপেন করব। তুমি পুনে চলে যাও, ওখানে গিয়ে তুমি পুরো ইনভেস্টিগেশন করো। সিদ্ধার্থ, সিদ্ধার্থ, কেমন লাগলো আমার রোমান্টিক সারপ্রাইজ? এসবের কি প্রয়োজন ছিল সিদ্ধার্থ? এটা তো কিছুই না। আমার যদি ক্ষমতা থাকতো তোমার জন্য আমি চাঁদ তারা নিয়ে আসতাম। শ্রেয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। Will you marry me? প্লিজ আমাকে না বলো না, তাহলে আমার মন ভেঙে যাবে, কিন্তু ভেঙে যাবে। এটা সত্যি না কোনো স্বপ্ন? এটা সেই স্বপ্নই যেটা সত্যি হতে চলেছে। আমি তোমাকে বিয়ে করব। ওয়াও, ইয়েস।
কি হলো, তোমার এই ফুলটা ভালো লাগেনি? আমারও এই ফুলের রঙগুলো খুব একটা ভালো লাগেনি। না, ফুলটা তো ভালোই, সেরকম কোনো ব্যাপার না। সেরকম না হলে আসল ব্যাপারটা কি শ্রেয়া? ব্যাপারটা কিছুই না। শ্রেয়া, আমি দেখেছি আমরা যখনই দেখা করি তুমি কেমন যেন অন্যমনস্ক থাকো। কিছু তো একটা আছে যেটা তুমি লুকোচ্ছ। সিদ্ধার্থ, আমি তো বলছি কোনো ব্যাপার না। প্লিজ এই প্রশ্নটা বারবার জিজ্ঞেস করো না, আমার ভালো লাগে না। তুমি কি এই সম্পর্কটায় খুশি নও, নাকি এই বিয়েটা তোমার ইচ্ছের বিরুদ্ধে হচ্ছে? আমি এই ব্যাপারে এখন কোনো কথা বলবো না। ওকে, ঠিক আছে, তোমার যদি মুড হয় তাহলে আমাকে বলো। কিন্তু স্যার, বিশালের মৃত্যু তো এই বাড়িতে হয়নি, বাড়ির বাইরে যে রাস্তা আছে সেখানে হয়েছে। হ্যাঁ, কিন্তু ক্রাইম সিনের ফটো অনুযায়ী বাড়িতে তো হাতাহাতি হয়েছিল। হ্যাঁ স্যার, হয়েছে স্যার। হাতাহাতি হওয়ার পরে বিশাল নামের লোকটি বাড়ি থেকে বেরিয়ে যায়, আর বাইরে ওর মৃত্যু একটা ট্রাক অ্যাক্সিডেন্টে হয়। হ্যাঁ, ফরেন্সিক রিপোর্টেও মৃত্যুর কারণ অ্যাক্সিডেন্ট বলা আছে, কিন্তু অ্যাক্সিডেন্টের আগে বিশাল একটু জখম হয়েছিল। না, এটা অ্যাক্সিডেন্ট নয়, এটা মার্ডার করা হয়েছে। খুনি যখন নিজের কাজ সম্পন্ন করতে পারেনি, তখন সে তার অসম্পূর্ণ কাজটা বাইরে গিয়েই করে। নিখিল, ময়ূক। স্যার, নিখিল তুমি বিশাল হয়ে যাও, আর ময়ূক তুমি রাহুল। একটু খুনির উদ্দেশ্যটা বোঝার চেষ্টা করা যাক। বিশাল আর রাহুল এখানে এই সোফাতে বসেছিল, আর তখনই বিশালের একটা ফোন আসে। হ্যালো, এটা কোন নম্বর থেকে ফোন করেছো? বেশি চালাকি করার চেষ্টা করো না, বুঝলে? রাহুল, চলো বাবু, চলো। হয়তো খুনি দরজার বাইরেই ছিল, তাই রাহুল বিশালকে রুমের ভিতরে বন্ধ করে দেয়, যাতে ওদের ঝগড়াও শুনতে না পায়। দরজাতে কলিং বেল বাজে। বিশাল যখন দরজা খোলে তখন সামনে খুনি, আর ওদের মধ্যে তর্কাতর্কি হয়। বিশাল মিউজিকের ভলিউমটা বাড়িয়ে দেয়, দুজনের মধ্যে তর্ক বাড়তে থাকে। ব্যাপারটা হাতাহাতিতে পৌঁছে যায়। খুনি ফুলদানি তোলে আর বিশালের মাথায় আঘাত করে। তারপর খুনি ওখান থেকে বেরিয়ে যায়, কিন্তু বিশাল মারা যায়নি। ও সাহায্য চাওয়ার জন্য বাড়ির বাইরে বেরোয়, তারপর ট্রাক এসে ওকে পিষে দেয়। অফিসার মদন, আগে বিশাল মারা যাওয়ার পরে আপনি নিশ্চয়ই এখানকার আশেপাশে সবাইকে জিজ্ঞাসাবাদ করেছিলেন? হ্যাঁ, আমি করেছিলাম স্যার, কিন্তু সেরকম কোনো প্রমাণ পাইনি। আর বিশালের শ্বশুরবাড়ির লোকেরাও বলেছে যে এই বয়সে ওনারা কোর্ট কাছারিতে জড়াতে চান না। আচ্ছা, ওই ফোন নাম্বারটা কার ছিল, যে নাম্বার থেকে বিশালের কাছে ফোন এসেছিল? হ্যাঁ স্যার, ওটা পিসিওর ছিল, যেখান থেকে অনেক লোকেরা ফোন করে প্রতিদিন। এই বিশালের একটা কাজিন ভাই ছিল না? হ্যাঁ আছে তো, কিন্তু ও কোনোদিন বিশেষ কিছু চেষ্টা করেনি খুনিকে ধরবার জন্য। আর হঠাৎ করে ও অনেকগুলো টাকার মালিক হয়ে যায়। কি হঠাৎ করে অনেক টাকা চলে আসে? এই ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। বীর, বান্টি সোনা, এবার আর তোমার চিন্তা করার কোনো কারণ নেই বাবা।
আমরা দুজন যে এসে গেছি, এবার আমাদের পরিবার সম্পূর্ণ কার হবে। পরিবারের কে সেটা আমরা ঠিক করব। আমরা সিআইডির লোক, বুঝেছেন? আপনারা কারা? আমি ওর কাকা আর ওর কাকিমা দিয়া। বান্টি আমাদের ভাইপো হয়। আঙ্কেল, ভালো হয়েছে তুমি চলে এসেছো, আমি এটা চিনি না। চিনতে পারবে কি করে? অনেক ছোটবেলায় তো তুমি আমাদের দেখেছো। কি যে বলো না তুমি, ওকে ভয় দেখিও না, ধীরে ধীরে চিনতে পারবে। আর আপনি কিরকম টিচার? আপনি আমাদের জিজ্ঞেস না করে এদেরকে বান্টির সাথে কেন দেখা করিয়েছেন? স্যার স্যার আমরা অনেক চেষ্টা করেছিলাম ওনাদেরকে আটকানোর, কিন্তু ওনারা জোর করে এখানে ঢুকে এলেন। ঢুকবো নাই বা কেন? আমাদের অধিকার আছে, আমাদের ভাইপো হয়। আমরা যখন চাইবো ওর সাথে দেখা করব। চলো বান্টি। দেখলেন স্যার, প্রথমে ওই মহিলাটি, এখন আবার এরা। আপনাদের কাছে কোনো প্রমাণ আছে যে এই বাচ্চাটা বান্টি আপনাদের ভাইপো? সমস্ত প্রমাণ পেয়ে যাবেন যখন আমরা আপনাদের আইনি কাগজপত্র দেখাবো। আর এটা বলার জন্য আপনি কে শুনি? আরে আমি ওনাদের সেক্রেটারি সিমরান। এক্সকিউজ মি, এক মিনিট। একটা কথা খুব ভালো করে শুনে নিন আপনারা। যতক্ষণ না আমরা জানতে পারছি যে আপনারা বান্টির আত্মীয়, ততক্ষণ ভুলে ওর সঙ্গে দেখা করার চেষ্টা করবেন না। আপনি এসব কি করে বলছেন? আপনি একজন কাকাকে তার ভাইপোয়ের কাছ থেকে কিভাবে আলাদা করছেন? করতে চাইলে তো আমরা অনেক কিছুই করতে পারি, তবে আপাতত তোমরা যদি নিজেদের ভালো চাও তো চুপচাপ এখান থেকে চলে যাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন তো সময় বেশি নেই, আমরা সব প্রমাণ নিয়ে আসব, তারপর দেখব পৃথিবীর কোন শক্তি ওকে আমাদের থেকে আলাদা করে। ম্যাম, তাছাড়া এইসবের দরকার পড়বে না মনে হয়, কারণ সমস্ত কাগজপত্র আমি সাথে নিয়ে এসেছি। আরে বাহ, এই কাজটা তো খুব ভালো করেছো। কি এসিপি স্যার, এবার তো আমরা আমাদের ভাইপোর সাথে দেখা করতে পারি তো, নাকি এখনো অনেক কিছু নিয়ম বাকি আছে? কখনোই দেখা করতে পারবেন না বান্টির সঙ্গে যতক্ষণ না আমরা কোনো প্রমাণ পাচ্ছি। এক কাগজ ঠিকই আছে, বুঝেছেন? এবার যান। এখন তো আমরা চলে যাচ্ছি, কিন্তু দেখে নেবেন এসিপি স্যার, আপনি নিজেই আমাদেরকে ডাকবেন এবার বান্টির কাস্টাডির জন্য। চলো। গাড়িটার অবস্থা দেখে তো মনে হচ্ছে বিশালের বাঁচা একেবারে অসম্ভব। খুব ভয়ানকভাবে ধাক্কা দিয়েছিল। স্যার, এই দুর্ঘটনাটাও 9:30টার সময় ঘটেছে, তাহলে তো এটা পসিবল নয় যে এটা কেউ দেখেনি বা শোনেনি। এই যে স্যার, এই দুজন, এ হলো চন্দন, সেই রাতে যেখানে গোলমাল হয়েছিল সেখানে ওর খাবারের দোকান আছে। আর এ হলো মেহুল, দিনে নিজের ব্যবসা করে আর রাতে চন্দনকে সাহায্য করে। আচ্ছা, যখন অ্যাক্সিডেন্টটা হয়েছিল তখন তোমরা ছিলে ওখানে? আগে হ্যাঁ। হ্যাঁ স্যার। আচ্ছা, কি কি হয়েছিল এক্স্যাক্টলি? স্যার, রাত 9:30 বাজছিল তখন, আর খুব বৃষ্টি হচ্ছিল, আর রাস্তায় লোকও বেশি ছিল না। স্যার, সেই সময় এই কালো রঙের গাড়িটা আসছিল, আর গাড়িটা এত জোরে আসছিল, সে কি আর বলবো যে কত জোরে আসছিল। আমার তো মনে হয় স্যার ও অনেক মদ খেয়েছিল। ও মদ খায়নি, ও আহত ছিল। হতে পারে ম্যাডাম, আমি ভালোভাবে দেখতেও পাইনি কারণ জানলা বন্ধ ছিল। আচ্ছা, তারপরে কি হয়েছিল? স্যার, পিছন দিক থেকে একটা ট্রাক এলো, ট্রাকটা এসে জোরে গাড়িটাকে ধাক্কা মারলো, তারপর গাড়িটা ঘষতে ঘষতে গিয়ে সামনে একটা গাছে ধাক্কা খেলো। স্যার, ট্রাক আবার পেছনে এলো রিভার্স মেরে, আর এত জোরে ধাক্কা মারলো যে গাড়িটা ওখানেই চ্যাপ্টা হয়ে গেল। আর গাড়ির লোকটা স্যার বড্ড খারাপ অবস্থা ছিল তখন, আর ট্রাকের ওই বদমাশ লোকটা ট্রাকটা নিয়ে পালিয়ে গেল। এই ট্রাকের নাম্বারটা দেখেছিলে তুমি? স্যার, ট্রাকটার নাম্বার তো দেখতে পাইনি। আরে রংটা তো দেখেছিলে, কি রঙের ছিল ট্রাকটা? স্যার, নীল রঙের ছিল, স্যারকে তো বলেছিলাম। মিস্টার পুলকিত, ওই রাতে আপনি নীল রঙের কোনো ট্রাককে দেখেননি? স্যার, আমি নজরবন্দি রেখেছিলাম, কিন্তু সেই রাতে আমি কোনো ট্রাক দেখতে পাইনি। অদ্ভুত ব্যাপার, ট্রাকটা কি হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেল? নীল রঙের ট্রাক। রেডি স্যার, সানায়ার অটোগ্রাফ পাওয়া যাবে? চুপ, সিরিয়াস থাক। বান্টি, এই যে ইনি, এনাকে তো তুমি খুব ভালো করেই চেনো। বান্টি আমার সোনা। আপনার ওই ফিল্মি ডায়লগগুলো আপনার কাছেই রাখুন। বান্টি আপনার নয়, আমার ভাইপো হয় ও। বান্টি বাবা, আমি তোমার বাবার খুড়তুতো ভাই। এসো, আঙ্কেলের সাথে হ্যান্ডশেক করবে না? বান্টি বাবু, অচেনা লোকেরা ডাকলে তাদের কাছে যেতে নেই। আর তুমি জানো
আমার কাছে প্রমাণও আছে যে তুমি আমারই ভাইপো। দেখো এই যে কাগজগুলো দেখো। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, কাগজ আমাদের কাছেও আছে। কার কাগজ আসল আর কার কাগজ নকল সেটা আমরা স্থির করব। আর ততক্ষণ বান্টি কারোর কাছে যাবে না। আপনারা বান্টির সঙ্গে শুধু 5 মিনিটের জন্য কথা বলতে পারেন। আঙ্কেল, আমি এদের সঙ্গে কথা বলবো না, আমি একাই থাকতে পারবো। বাবা এরকম কথা বলে না, বড়দের সঙ্গে এভাবে কথা বলে না। যেটা কাজ করার সেটা তো করতেই হয়, তাই না? 5 মিনিটের জন্য ওদের সঙ্গে দেখা করো। কামান কামান, গুড বয়। স্যার, আমার মনে হচ্ছে বান্টিকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য যে সব থেকে বেশি উৎসুক সে বান্টিকে না, বান্টির সম্পত্তিকে চায়। হ্যাঁ, কিন্তু যতক্ষণ আমরা আছি ওর ক্ষতি কেউ করতে পারবে না। দুধ থেকে জল আর জল থেকে দুধ আমরাই আলাদা করতে পারি। বান্টি সোনা, আমি জানি তুমি কখনো তোমার ড্রিমেও এটা ভাবতে পারোনি যে তুমি কতটা লাকি। বাবু, শানায়া আন্টি তোমার বাবার কাজিন সিস্টার, তার মানে তোমার পিসি। আর তুমি জানো শানায়া আন্টির সঙ্গে থাকার আর কি অ্যাডভান্টেজ আছে? আমি তোমাকেও ফিল্মে চান্স পাইয়ে দেব। গ্রেট না? কিন্তু এসব আমার প্রয়োজন নেই আন্টি। কি? তুমি ফিল্মস পছন্দ করো না? আমি তো জানি না যে তুমি একজন অ্যাক্ট্রেস। শানায়ার এত বড় ইনসাল্ট! দেখলেন স্যার কেমন পিষিয়ে? বান্টির সিনেমা পছন্দ নয় বলে তাকে ফেলে রেখে চলে গেল। বান্টি, দেখো বান্টি, কাগজে পরিষ্কারভাবে লেখা আছে যে তুমি আমার আত্মীয়, আর এই কথা তোমাকে মানতেই হবে। এই বান্টিকে বোঝানোর চেষ্টা করছে না ধমক দিচ্ছে? তুমি এরকম ভাবে কথা বলছো কেন? দেখো বান্টি সোনা, পেপারস অনুযায়ী আমরাই তোমার আত্মীয়, কিন্তু সম্পর্ক এসব পেপারস দিয়ে হয় না, মন থেকে হয়। আর যদি তুমি আমাদের নিজের মনে না করো তো এইসব কাগজের টুকরো কোনোভাবেই কিছু করতে পারবে না। হ্যাঁ বান্টি সোনা, আমরা তোমাকে ওইভাবেই রাখবো যেভাবে কোনো মা বাবা তার সন্তানকে রাখে। সবাই তো বান্টিকে নিজের মতন করে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে দেখছি। চলো। তাহলে স্যার, আমরা বান্টিকে নিয়ে যেতে পারি? মোটেই না। যতক্ষণ পর্যন্ত আমরা পুরো প্রমাণ পাচ্ছি বান্টি কারোর সঙ্গে যাবে না। অ্যাকচুয়ালি নেক্সট মান্থে আমার মোরাক্কোতে শুট আছে, তো ততদিনের মধ্যে আপনি নিশ্চয়ই শিওর হয়ে যাবেন। দেখুন ম্যাডাম, এক্ষুনি আমরা কিছু বলতে পারছি না। এইসব ব্যাপারে একটু সময় তো লাগবেই। 1 সপ্তাহ, 1 মাস অথবা 1 বছর। এত সময় লাগবে? হ্যাঁ, এতটাই সময়। এবার আপনারা আসতে পারেন। ঠিক আছে। কি হিরো, খিদে পেয়েছে? হ্যাঁ পেয়েছে। পিৎজা খাবে তুমি? পিজা? পিজা তো আমার খুব ফেভারিট। আচ্ছা, পিৎজা খুব ভালো লাগে? তাহলে ফেডরিক স্যারকে বলে দাও। স্যার, আমি এই যাব আর এই আসবো। স্যার আমি আমার গাড়ি? হোয়ার ইজ মাই কার? ম্যাডাম, ও গাড়ি গেটের বাইরে। গেটের বাইরে আমার গাড়ি কি করছে? তোমাকে কতবার বলেছে ভেতরে পার্ক করবে, কাছাকাছি পার্ক করবে। যাও গিয়ে নিয়ে এসো। যাচ্ছি ম্যাডাম। আরে ইডিয়েট! আমব্রেলা কোথায় নিয়ে যাচ্ছ? আমি রোদে দাঁড়িয়ে থাকবো নাকি? সরি ম্যাডাম। ও গড! একটা কাজ করো, আমার ফোনে একটা ফটো ক্লিক করো। ঠিকঠাক ভাবে ক্লিক করবে। ম্যাডাম, ফটো? আর এখানে? ইউ নো, সবার এটা জানা উচিত যে শানায়া সিআইডি ব্যুরোতে এসেছিল। হ্যাঁ ম্যাডাম। ম্যাডাম একটু এই যে দেখাও। ইউ, কি খারাপ ফটো ক্লিক করেছো! ও গড, তুমি ভালো করে একটা ছবিও ক্লিক করতে পারো না? আরে Sorry, হ্যাঁ madam. ম্যাডাম, আপনি ওর উপর কেন চাচাচ্ছেন? সরো সরো সরো, দিন না, আমি তুলে দিচ্ছি। হাউ সুইট। রেডি? ইয়া। 1 2 3। আরে বাহ! আরে একটু সরে দাঁড়ান না। কি
সুন্দর লাগছে। পঙ্কজ, এবার ওনার সাথে আমারও একটা ফটো তুলে দে ভাই। হ্যাঁ, এই দেখুন স্যার, স্যার এবার এবার আমার 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 একটা আমার একটা সব ফ্যানেদের জন্য শোনা, এটা তো করতেই পারে। থ্যাংক ইউ। আরে যা ম্যাডাম, আপনার ফোনের ব্যাটারি তো শেষ হয়ে গেল। ব্যাটারি শেষ হয়ে গেল? কোনো ব্যাপার না, আমার ফোন আছে তো, আমার ফোন দিয়ে। ও নো, আমার ফোন হ্যাং করেছে। ছেড়ে দে পঙ্কজ, তোর বোধহয় ভাগ্যে নেই সুন্দরী কোনো মহিলার সাথে ছবি তোলা। আরে ভাগ্যে নেই মানে আবার কি? আপনার 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 ফোনটা বার করুন, ওতে ক্যামেরা আছে। কি বুঝিস না কেন? আমার ফোনটা আমারই মতো পুরনো মডেলের, এর মধ্যে কোনো ক্যামেরা বলে কিছু নেই। এই দেখ। Poor guys. Poor guys বলে চলে গেল। খুব দামি বাড়ি বানিয়েছে বিশালের এই কাজিন। বিশাল মারা যাওয়ার পরেই অনেক টাকা পেয়ে গেছে। স্যার, আমার তো মনে হচ্ছে যে এই বীরের কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই রয়েছে বিশালের খুনের সাথে। সিআইডি আমার বাড়িতে? আমি কি স্বপ্ন দেখছি নাকি? চোখ খুলে স্বপ্ন দেখা যায় না মিস্টার বীর। আমরা এখানে এটা জানতে এসেছি যে আপনি বিশালের খুনিকে ধরার জন্য কোনো ইন্টারেস্ট কেন দেখাননি। কি ইন্টারেস্ট দেখাবো আমি? পুলিশ আমাকে যা যা জিজ্ঞেস করেছিল আমি পরিষ্কার বলে দিয়েছি। এখন আমি নিজেই তো ডিটেকটিভ হয়ে যেতে পারি না খুনিকে ধরার জন্য? দাদার মৃত্যু আপনাকে তো ডিটেকটিভ বানাতে পারেনি, কিন্তু অনেক বড় লোক নিশ্চয়ই বানিয়ে দিয়েছে। আচ্ছা, এমন আপনি কি লটারি পেয়েছেন একটা ছোট ফ্ল্যাট থেকে আপনি এত বড় বাংলোতে চলে এসেছেন? এই প্রশ্নটার বিশালের মৃত্যুর সঙ্গে কি সম্পর্ক? এক মিনিট, তবে কি আপনারা আমাকে সন্দেহ করছেন নাকি? একদম ঠিক, আপনি ঠিকই ধরেছেন। আচ্ছা, আপনি এটা আমাদেরকে বলার কষ্ট করবেন যে এত কম সময়ে এতগুলো টাকা আপনার কাছে এলো কি করে? আমার এক দূর সম্পর্কের মেসোমশাইয়ের মৃত্যুও ঠিক ওই সময়ই হয়েছিল যখন বিশাল মারা গিয়েছিল। উনি আমার নামে এসব সম্পত্তি লিখে দিয়ে গেছেন। আপনারা চাইলে আমি ওনার উইলের একটা কপি আপনাদের দেখাতে পারি। দেখব, নিশ্চয়ই দেখব। আগে আপনি এটা বলুন যে বিশালের শত্রু কারা কারা ছিল, কে খুন করতে পারে ওকে? জানি না, ও তো একেবারে সরল সাধারণ ছিল। হ্যাঁ, অফিসের কাজকর্ম নিয়ে ও বেশ দুশ্চিন্তায় থাকতো। আচ্ছা, এটাও তো হতে পারে যে অফিসের কোনো ঝগড়া ওর মৃত্যুর কারণ। বিশাল মার্ডার কেস আপনারা আবার ওপেন করেছেন? কি করব, আমাদের কাজই তো এটা। যখন কোনো খুনি শাস্তি না পেয়ে ঘুরে বেড়ায়, তখন আমাদের খিদে পিপাসা ঘুম কোনোটাই আসে না। ও, তাহলে তো সিআইডির লোকজনদের সাইকিয়াট্রিস্টের কাছে যেতেই হয়, রাইট? কিছু মনে করবেন না, আমি বলতে চাইলাম জবটা খুব টাফ, তাই না? আপনি আমি অফিসের ওনার, এসব কিছু আমি সামলাই। আই সি। আপনারা বলতে পারবেন বিশালকে কে বিরক্ত করছিল? কেউ নেই স্যার, আমাদের এখানে কাজ করার প্রেশার হয়তো একটু বেশি, কিন্তু আমাদের এখানকার কোনো এমপ্লয়ি কাউকে ডিস্টার্ব করে না। আচ্ছা, আপনার পরিচয়? ও, আমি নিশান্ত, আমি ম্যাডামের ম্যানেজার। বিশাল ফোনে প্রায়ই ঝগড়া করতো। ম্যাডাম তো দু একবার ধমকেওছে যাতে কাজের সময় ও ফোনে কথা না বলে। আচ্ছা, ফোনে ঝগড়া করতো। আচ্ছা, এই বিশালের ফোন রেকর্ড বের করো। আরে ম্যাডাম, সোনিয়া ম্যাডাম, ম্যাডাম একটা কোশ্চেন, ম্যাডাম একটা প্রশ্ন, একটা কোশ্চেন ম্যাডাম, প্লিজ ম্যাডাম, প্লিজ ম্যাডাম, প্লিজ শুনবেন ম্যাডাম, প্লিজ ম্যাডাম, প্লিজ ম্যাডাম, সোনিয়া ম্যাডাম একটা প্রশ্ন, সোনিয়া ম্যাডাম প্লিজ একটা প্রশ্ন, ম্যাডাম একটু শুনুন ম্যাডাম, প্লিজ কোশ্চেন ম্যাডাম। হ্যাঁ, এই পার্টির বিশেষ কারণ? একটা রিজন তো নয়, দুটো রিজন আছে। রিজন নাম্বার 1, ইন্ডিয়াতে এসেই আমি 3টে হিন্দি ফিল্মে হিরোইনের অফার পেয়েছি।
ওয়েল, আমি এখনো পর্যন্ত কিছু ডিসাইড তো করিনি যে আমি কোন ফিল্মগুলো করব আর কোনটা করব না। এটা তো দারুণ ব্যাপার হলো যে আপনি 3-3টে ফিল্মে হিরোইনের রোলের অফার পেয়েছেন, কিন্তু সেই দ্বিতীয় কথাটা কি? আমার ভাইপো বান্টি খুব তাড়াতাড়ি ওর কাস্টাডি আমি পেতে চলেছি। কিন্তু সিআইডি এখনো আপনাকে বান্টির আত্মীয় স্বীকৃতি দেয়নি। হ্যাঁ, আমি সেটা জানি, ওরা একটু বেশি সময় নিচ্ছে, কিন্তু একদিন না একদিন বান্টিকে তার আসল পেশির কাছে আসতেই হবে। জানি না হিন্দি ফিল্মে ভালো হিরোইন কবে আসবে। অভিনয় তাদের করা উচিত যারা অভিনয়টা জানে, তাদের নয় যারা 2.5 ইঞ্চি মেকআপ করে ক্যামেরার সামনে চলে আসে। হ্যাঁ, একদমই ঠিক। এর আসল উদ্দেশ্যটা কিন্তু বান্টির সাথে সম্পর্ক নয়, ওই 500 কোটির সম্পত্তি যেটা ও একা ভোগ করতে চলেছে। খাও খাও খাও, ভালো করে খাও, খাও খাও, ভালো করে খাও। সানায়া ম্যামের পার্টি যে, এনজয় এনজয়। হ্যাঁ, এক্সকিউজ মি, আপনি কে বলুন তো? সে তো ও যে পৃথিবীটা বানিয়েছে, আর আমাকে এই পৃথিবীর সম্রাট সম্রাট কুমার। বান্টির আসল আত্মীয় মানে হলো ওর মামা। মামা? রাতারাতি বান্টির রিলেটিভদের লিস্টটা এত বাড়ছে, ঠিক যেন আনওয়ান্টেড গেস্ট। নাও, আরো 2জন গেস্ট এসে গেলেন, আপনারা এনজয় করুন। ওকে, খাও খাও খাও। এই সন্ধেটা নষ্ট করার এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে? বিশ্বাসই হচ্ছে না, আমাদের প্রতিপক্ষের পার্টিতে একদিন আমাদের আসতে হবে। কখনো কখনো কিছু পেতে হলে অনেক কিছু সহ্য করতে হয়, আর তাছাড়া এখানে এসেই তো আমরা ওর আসল চেহারাটা দেখতে পাবো। তুমি এখানে কি করছো? যাও, স্যারের জন্য জুস নিয়ে এসো। এই খেলায় সমস্ত খেলোয়াড় নিজেদের সময় নষ্ট করছে। এই খেলার তো আসল মালিক তো আমি। ও হাই, আমি জানতাম না যে আপনারাও এখানে আসবেন। আপনার এটা শেষ পার্টি। কি বলছো তুমি? সামনের দিনগুলো তো আপনার ভয়ঙ্কর হতে চলেছে। বান্টি আর বান্টির সম্পত্তি আপনি পাচ্ছেন কোথায়? বান্টিকে কে পাবে আর কে পাবে না সেটা তো আগামী দিনেই জানা যাবে। আপনার জুস। নাইস জোস। এক্সকিউজ মি। হ্যালো হ্যালো, একটু জোরে বলুন, শোনা যাচ্ছে না। হ্যালো। জোরে বললেও শুনতে পাবেন না, একটু দূরে গিয়ে কথা বলতে পারেন। দূরে যেতে যেতে না অনেক দূরে না পৌঁছে যায়। হ্যালো, একটু জোরে বলবেন প্লিজ, শোনা যাচ্ছে না। হ্যালো।